খুব জঘন্য একটা কাজের জন্য দেবরাজ ইন্দ্র মানে দেবতাদের রাজা ইন্দ্রের অন্ডকোষ খসে পড়েছিল। নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো এই গল্পটি কেন, কি কারণে, কি কাজ করে, কি এমন খারাপ কাজ করেছিলেন যার জন্য দেবতার রাজা দেবরাজ ইন্দ্রের অন্ডকোষ খসে পড়েছিল এবং তারপরে কি হয়েছিল। তিনি মানে সেই পুরুষত্বহীন অন্ডকোষহীন ইন্দ্র আবার কি করে নিজের অন্ডকোষ ফিরে পেলেন বা তার পুরুষত্ব ফিরে পেলেন সেই বিষয়টা আমরা জানবো। এবং এটা পাবো আমরা বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে। আমি আপনাদের যে বই থেকে পড়ে শোনাবো গল্প আকারে সেটা পণ্ডিত রাজশেখর বসু অনুদিত বাল্মীকি রামায়ণের সারানুবাদ। এটা আপনারা এই একই গল্প আরও বিস্তারিতভাবে আপনারা পেয়ে যাবেন বাল্মীকি রামায়ণের যে কোনো সম্পূর্ণ বাল্মীকি রামায়ণ, তা অক্ষয় লাইব্রেরি হতে পারে, গীতা প্রেস হতে পারে, আরও বিভিন্ন প্রকাশনী রয়েছে। আমি এই গ্রন্থ থেকে পড়ে শোনাচ্ছি কারণ গল্প আকারে লেখা রয়েছে, আমার বোঝাতে এবং আপনাদের বুঝতে সুবিধে হবে। বাল্মীকি রামায়ণ বালকাণ্ড, সর্গ সংখ্যা 48 থেকে 49-এর মধ্যে এটা পাবেন রাজশেখর বসু অনুদিত বাল্মীকি রামায়ণে। বাকি সম্পূর্ণ বাল্মীকি রামায়ণে কোথা থেকে পাবেন আপনারা, কত নম্বর শ্লোক, কত নম্বর সর্গ, সে সব কিছু আমি ভিডিও শেষে আপনাদের জানিয়ে যাব। আপাতত গল্পটা পড়ে শোনাচ্ছি। সেই রাত্রি বিশালায় যাপন করে পরদিন বিশ্বামিত্র ও তার সঙ্গীগণ মিথিলায় উপস্থিত হলেন। রাম সেখানকার উপবনে এক পুরাতন নির্জন আশ্রম দেখে বিশ্বামিত্রকে প্রশ্ন করলেন, এই মুনিবর্জিত আশ্রমটি কার ছিল? বিশ্বামিত্র বললেন, পূর্বে এখানে গৌতমের আশ্রম ছিল। তিনি এখানে অহল্যার সহিত বহু বর্ষ বাস করেছিলেন। একদা তিনি অন্যত্র গেলে শচীপতি ইন্দ্র, শচী মানে ইন্দ্রের স্ত্রী, তাই শচীপতি ইন্দ্র বলা হয়েছে, শচীপতি ইন্দ্র গৌতমের বেশ ধারণ করে অহল্যার কাছে এসে সঙ্গম প্রার্থনা করলেন। গৌতম বেশধারী ইন্দ্রকে চিনতে পেরেও অহল্যা দুর্মতি বেশে সম্মতি হলেন। তারপর তিনি ইন্দ্রকে বললেন, সুরশ্রেষ্ঠ, আমি কৃতজ্ঞ হয়েছি, শীঘ্র এখান থেকে চলে যান, নিজেকে এবং আমাকে গৌতমের ক্রোধ থেকে সর্বপ্রকারে রক্ষা করবেন। ইন্দ্র একটু হেসে বললেন, আমি পরিতুষ্ট হয়েছি, এখন স্বস্থানে ফিরে যাচ্ছি। এই বলে তিনি গৌতমের ভয়ে শীঘ্র কুটির থেকে বেরিয়ে গেলেন। এমন সময় অনলতুল্য তেজস্বী গৌতম স্নান করে সমিধ আর কুশ নিয়ে ফিরে এলেন। তাকে দেখে ইন্দ্রের মুখ বিষাদগ্রস্ত হলো। গৌতম বললেন, ওরে দুর্মতি, আমার রূপ ধারণ করে যে অকর্তব্য কর্ম করেছ তার জন্য তুমি নপুংসক হবে। গৌতম সরসে এই কথা বলা মাত্র ইন্দ্রের অন্ডকোষ খসে পড়ল। তাহলে আমরা প্রাথমিকভাবে জানলাম যে দেবরাজ ইন্দ্র গুরুপত্নী অহল্যার সঙ্গে সঙ্গমের প্রার্থনা করেন অহল্যাকে এবং তার সঙ্গে সঙ্গম করেন। মুনি গৌতম ধরে ফেলেন হাতে নাতে। তারপরে তিনি তাকে অভিশাপ দেন, যার জন্য ইন্দ্রের অন্ডকোষ খসে পড়ে, ইন্দ্র নপুংসক হয়। পরবর্তীতে বইতে যা লেখা রয়েছে আমি সেটুকুই পড়ছি। তারপর গৌতম অহল্যাকে অভিশাপ দিলেন, দুষ্টচারিণী, তুমি এই আশ্রমে অন্যের অদৃশ্য হয়ে বায়ুমাত্র ভক্ষণ করে অনাহারে ভস্মশয্যায় বহু বৎসর অনুতাপ করবে। যখন এই ঘোর বনে দশরথ পুত্র রাম আসবেন, তখন লোভ মোহ বর্জন করে তাঁর আতিথ্য করবে। তাতে তুমি পবিত্র হয়ে পূর্বরূপ ফিরে পাবে এবং আমার সঙ্গে মিলিত হবে। গৌতম এই বলে হিমালয়ে তপস্যা করতে চলে গেলেন। মানে অহল্যাও তো অন্যায় করেছিলেন, তিনি বেশধারী গৌতম বেশধারী ইন্দ্রকে চিনতে পেরেও তার সঙ্গে সেই দুষ্কর্ম করেছিলেন, তাই অহল্যাকেও এখানে গৌতম মুনি শাপ দিলেন। পরবর্তীতে বইতে যা লেখা রয়েছে, পুরুষত্বহীন ইন্দ্র অগ্নি প্রমুখ দেবগণ ও সিদ্ধ গন্ধর্বচারণ গণকে বললেন, আমি মহাত্মা গৌতমের তপস্যার বিঘ্ন এবং ক্রোধ উৎপন্ন করে দেবতাদের উপকার করেছি। যাই হোক, এটা আপনারাই বিচার করবেন যে গৌতম মুনির তপস্যায় বিঘ্ন করে এবং তার ক্রোধ উৎপন্ন করে এটাই দেবতাদের কিভাবে উপকার করলেন আমি তো বুঝতে পারলাম না। এটা অবশ্যই আপনারা বলবেন। গৌতম তো একজন খুব মহৎ মুনি ছিলেন, মহাত্মা। ইন্দ্র নিজেই বলছেন যে মহাত্মা গৌতম। প্রথমে তাকে মহাত্মা বলছেন, আবার বলছেন যে তাঁর তপস্যায় বিঘ্ন করে নাকি দেবতাদের উপকার করেছেন। মানে একজন মহাত্মার তপস্যায় বিঘ্ন করে কিভাবে দেবতাদের উপকার হয়, এটা তো আমার বোধগম্য হচ্ছে না। যারা আপনারা পণ্ডিত ব্যক্তিরা দেখে থাকবেন অনেকে, যদি আপনাদের কারো এই বিষয়ে জানা থাকে তাহলে আমাকে দয়া করে জানাবেন। তার ক্রোধে আমি অফল হয়েছি, অহল্যাও শাপগ্রস্ত হয়েছেন। অফল বলতে ওই যে অন্ডকোষহীন, তাকে অফল বলা হচ্ছে, মানে যেটা পুরুষত্বহীন আর কি। প্রবল অভিশাপ নির্গত করিয়া আমি গৌতমের তপস্যা নষ্ট করেছি।
আমি সুর কার্য করেছি, অতএব হে দেবতা, ঋষি ও চারণগণ, আপনাদের সকলের উচিত আমাকে সফল করা। সত্যি আমি কিন্তু বুঝে উঠতে পারছি না, মানে প্রথমেই ইন্দ্র বলছেন যে মহাত্মা গৌতমের তপস্যায় বিঘ্ন করে, মহৎ একজন ঋষি তাকেই মহাত্মা বলছেন। তারপরে বলছেন যে তার তপস্যায় বিঘ্ন করে তিনি দেবতাদের সাহায্য করেছেন, সুর কার্য করেছেন। এটা কেন বলছেন? এটা কিভাবে দেবতাদের সাহায্য করা হলো বা ভালো কাজ হলো, সেটা অবশ্যই আপনারা যারা জানেন, যারা এ বিষয়ে অভিজ্ঞ, যারা এ বিষয়ে খুব পড়াশোনা করেছেন, তারা অবশ্যই আমাকে জানাবেন। দেবতারা ইন্দ্রের প্রার্থনা শুনে অগ্নিকে পূর্ববর্তী করে পিতৃদেবগণের নিকট গেলেন। অগ্নি বললেন, আপনাদের এই মেষের অণ্ড আছে, কিন্তু ইন্দ্র অণ্ডহীন হয়েছেন। মেষ বলতে ভেড়া, ওই ছাগলের মতো হয়, সাদা রঙের অধিকাংশ ক্ষেত্রে হয়, যার গায়ে অনেক লোম থাকে না, এগুলো শীতের পোশাক তৈরিতে লাগে। তাহলে অগ্নি কি বললেন? অগ্নি বললেন, আপনাদের এই মেষের অণ্ড আছে, কিন্তু ইন্দ্র অণ্ডহীন হয়েছেন। মানে মেষ বলতে যে মেষটাকে ওই যজ্ঞের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে আর কি, যজ্ঞে বলির জন্য। আপনারা মেষের অণ্ড ইন্দ্রকে দিন, মেষ ছিন্নাণ্ড হয়েও আপনাদের তুষ্টি সাধন করবে। যারা আপনাদের উদ্দেশ্যে এইরূপ মেষ উৎসর্গ করবে, তারা অক্ষয় ফল পাবে। মানে এখানেও বলে দেওয়া হলো খুব সুন্দর করে একটা বিজ্ঞাপন, যে যেহেতু মেষের অন্ডকোষ ইন্দ্রের অন্ডকোষের জায়গায় প্রতিস্থাপন করা হবে, সেহেতু যদি কেউ যজ্ঞে মেষ দান করে তাহলে কিন্তু খুব সুফল পাবে, তারা অক্ষয় ফল পাবে। পিতৃগণ সম্মত হয়ে মেষাণ্ড উৎপাটিত করে ইন্দ্রের দেহে সংলগ্ন করলেন। সেই অবধি পিতৃগণ ছিন্নাণ্ড মেষ ভোগ করে থাকেন। রাম, এখন তুমি গৌতমাশ্রমে এসে দেবী রূপিণী অহল্যাকে ত্রাণ করো। এখানে অহল্যাকে এত সম্মান কেন দেওয়া হচ্ছে? কারণ তিনি গৌতম মুনির তপস্যায় বিঘ্ন করেছিলেন এবং তাতে নাকি দেবতাদের উপকার হয়েছে। তো এটা তো এখনো পর্যন্ত বুঝতে পারলাম না এখানে দেবতাদের কি উপকার হয়েছে। আপনারা যারা বিষয়টা জানেন তারা বলবেন। তো এইভাবে মূল গল্প আমরা যেটা আজকে বর্ণনা করলাম, আজকে জানলাম, সেটা হলো কিভাবে, কি কারণে, কার অভিশাপে ইন্দ্রের অন্ডকোষ শরীর থেকে খসে পড়েছিল এবং সেই জায়গায় মেষাণ্ড মানে মেষের অন্ডকোষ প্রতিস্থাপন করা হয়েছিল এবং সেইভাবে পুরুষত্বহীন ইন্দ্রকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছিল। তো বন্ধু, এবার রেফারেন্সটা সম্পূর্ণ বাল্মীকি রামায়ণ থেকে রেফারেন্সটা বলে দিই। আপনারা সম্পূর্ণ বাল্মীকি রামায়ণ, সেটা অক্ষয় লাইব্রেরি হতে পারে, সেটা গীতা প্রেস হতে পারে, যে কোনো বাল্মীকি রামায়ণের বালকাণ্ড 48তম সর্গের 17 নম্বর শ্লোক থেকে পড়তে শুরু করবেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন এই পুরো গল্পটা। অর্থাৎ আরো ভালো করে শুনুন, বালকাণ্ড 48তম সর্গের 17 নম্বর শ্লোক থেকে আপনারা পড়তে শুরু করবেন এবং 49 সর্গের কিছুটা অংশ পড়লে আপনারা এই পুরো গল্পটা পেয়ে যাবেন। ধন্যবাদ। এই ভিডিও যদি ভালো লেগে থাকে, ইনফরমেশন বা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।